আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সমুদ্রের নাম শুনলেই আমাদের সবার আগে মনে পড়ে কক্সবাজারের কথা। আর কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঢাকা থেকে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, কিন্তু খুব কম মানুষই জানেন তুলনামূলক স্বল্প সময়ের যাত্রায়ও উপভোগ করা যায় এক অনন্য সমুদ্র সৈকতের সৌন্দর্য। ঢাকা থেকে প্রায় 223 কিলোমিটার দূরে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সি বিচ প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ, কেওড়া বন আর সমুদ্রের নীল জলরাশি মিলে তৈরি করেছে এক ভিন্নধর্মী সৌন্দর্য, যা দেশের অন্যান্য সমুদ্র সৈকত থেকে একেবারেই আলাদা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো গুলিয়াখালী সি বিচ ভ্রমণের উপযুক্ত সময় কখন, কিভাবে সেখানে যাবেন এবং কেন এই জায়গাটি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকার যে কোনো স্থান থেকে চট্টগ্রামগামী বাসে করে খুব সহজেই চলে আসতে পারেন সীতাকুণ্ড বাজারে। রাজধানী থেকে নিয়মিত বিভিন্ন পরিবহনের বাস এই রুটে চলাচল করে, তাই যাতায়াতে তেমন কোনো ঝামেলা নেই। সীতাকুণ্ড বাজারে পৌঁছানোর পর সেখান থেকে অটো কিংবা সিএনজি ভাড়া করে অল্প সময়ের মধ্যেই চলে যেতে পারেন গুলিয়াখালী সি বিচে। তাই যাতায়াতের দিক থেকেও গুলিয়াখালী সি বিচ বেশ সুবিধাজনক একটি ভ্রমণ গন্তব্য। আড্ডা হবে, মস্তি মাস্তি হবে, তারপর সন্ধ্যার রওনা করব। ওরে হারে দা বৃষ্টি আর এই আরে তো বৃষ্টি না বড় বাইরে আমি বের বলছিলাম মিজান বের বলছিলাম সন্ধ্যা 8টার মধ্যে রওনা দিয়ে দেব। সন্ধ্যা 8টায় হয়, এটা আমি আজকে জানলাম। না সন্ধ্যা না 8টা লাগবে না, ওই সন্ধ্যা 5টা 5:30 আজকে ট্যুরে আছে না, এলাকা সন্ধ্যা 8টায় হয়। আমরা গুলিয়াখালী সি বিচে এসেছিলাম শুকনো মৌসুমে। আপনারা এখন যে পথটি দেখছেন, বর্ষাকালে এই পুরো এলাকা জুড়ে কাদামাটি আর পানি জমে থাকে। তখন দীর্ঘ পথ হেঁটে সমুদ্র সৈকতে পৌঁছানো বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। সেই মেসি মেসি আনকারা মেসি মেসি সেই সেই মেসি দেন পাস, আবার গোল, গোল হবে, গোল সেই এদিকে এদিকে পিছনে 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 এদিকে হইল না তো। এখন যেখানে আপনারা ফুটবল খেলা হতে দেখছেন, বর্ষাকালে এই পুরো এলাকাটির চিত্র একেবারেই ভিন্ন থাকে। তখন মাঠ জুড়ে জমে থাকে পানি আর কাদামাটি, যা দেখে বিশ্বাসই করা কঠিন যে শুকনো মৌসুমে এখানে খেলাধুলা এত প্রাণ চাঞ্চল্য দেখা যায়। শুকনো মৌসুমে পানি সরে গেলে বিস্তীর্ণ এই সবুজ মাঠ স্থানীয় মানুষদের মিলন মেলায় পরিণত হয়। বিকেল হলেই ছোট বড় সবাই মেতে ওঠে ফুটবল সহ নানা ধরনের খেলাধুলায়। আমরাও সেই সুযোগ হাতছাড়া করিনি। কিছু সময়ের জন্য স্থানীয়দের সঙ্গে মিশে গিয়েছিলাম খেলাধুলার আনন্দে। প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে এমন প্রাণবন্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর অভিজ্ঞতা সত্যিই ছিল অসাধারণ। মাঠের পাশেই রয়েছে কেওড়া বন, আর সেখানে চলতে থাকে পর্যটকদের খাওয়া দাওয়ার মহা আয়োজন। দূর দূরান্ত থেকে ঘুরতে আসা অনেক পর্যটক পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে এখানেই রান্নাবান্নার আয়োজন করে থাকেন। কেউ রান্না করছেন, কেউ গল্পে মেতে উঠেছেন, আবার কেউ বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। সমুদ্র, সবুজ প্রকৃতি আর নিজের হাতে রান্না করা খাবারের স্বাদ, এই তিনের সমন্বয়ে ভ্রমণকে এনে দেয় ভিন্ন এক মাত্রা। সত্যি বলতে গুলিয়াখালী সি বিচের এই বিষয়টি আমাদের কাছে বেশ ব্যতিক্রমী এবং দারুণ উপভোগ্য মনে হয়েছে। মাশাআল্লাহ সারাদিন টমেটো মাখলেন আর এখন আপনি আল্লাহরে ডাকতেছেন না। নতুন আপনি নতুন ভাই বুঝেন না ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে সব জায়গায় রাখি, খাইতে গেলে আমরা রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাদের এখানে আমি 2 বছর আগে শুনতাম যে খুব কষ্ট করে গেছিলাম এই কোনটা কাটা দিয়ে। এখন কি এখানে পানি বর্ষার মৌসুমে মনে কাদা থাকে। কোথা থেকে আসছেন ভাই? নোয়াখালী। ওরে হ্যাঁ হ্যাঁ, আরে ভাই এগুলো দেখে দূরে থেকে আসছে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, রান্ধেন ভাই। হ্যাঁ হ্যাঁ, রান্না করেন, আমরা আসতেছি। ভ্রমণের আদ্যবান্ত
ভ্রমণের আদ্যপান্ত। হ্যাঁ, তাদের যে টিমটা বুঝছেন, হ্যাঁ। হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিনে রাখা আছে না, আমরা বাড়ির থেকে এগুলো ইয়ে করে সবসময় ঘুরতে যায়, যা রান্না করে খায়। হ্যাঁ 50 টাকা না 50 টিয়া নি। কেল্লাই 50 টাকা কই তুইব তো পানি লন এই ভালো পানি দেন এটা তো না নাম কি? 50 টাকা দিম ভালো বোতল। শুভ। এটা কয় টাকা নোট? 50 টাকা। হ্যাঁ 500 টাকা। 50 টাকা। হ্যাঁ না এটা 500 আর 450 টাকা ফেরত দাও। বিচের ধারের দোকান, সুন্দর চমৎকার জায়গা। ওয়াও, অসাধারণ। অনেক মানুষ। এখন দুপুর 3:30, আর একটু বিকেল হলে সম্ভবত আরো অনেক মানুষ থাকবে দুপুরের সময়। গুলিয়াখালী সি বিচের আশেপাশে কোনো খাবার হোটেল নেই, তবে বিচের প্রবেশপথ ও আশপাশে কিছু ছোটখাটো দোকান পাওয়া যায়, যেখানে ভাজা পোড়া, হালকা নাস্তা ও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর যেহেতু তখন প্রায় দুপুর হয়ে গিয়েছিল, স্বাভাবিকভাবেই আমাদের বেশ ক্ষুধা লেগেছিল, তাই হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে আপাতত ক্ষুধা মেটানোর চেষ্টা করলাম। একটা বেগুনি গাছ দিয়ে আর একটা মুড়ি গাছ দিয়ে। ভাই কি সমস্যা ভাই? বেগুনি গাছ একটা তো মারামারি কেন? এলাকার এই মারামারি কোনো হয় নাই, ভালো হয় নাই, মশলা হয় নাই, আলার পোহা লাগায় খালি সিদ্ধ করে যাচ্ছে। চমৎকার কিছু মুহূর্ত আর গোধূলি বেলার মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল তা টেরই পেলাম না। সত্যি বলতে আমাদের জীবনে এমন সুন্দর সময় খুব বেশি আসে না। ব্যস্ততার এই যুগে নিজের জন্য, পরিবারের জন্য কিংবা প্রকৃতির জন্য একটু সময় বের করাটাই যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। জীবনের বেশিরভাগ সময় আমরা ব্যয় করি অর্থ উপার্জনের পেছনে ছুটতে ছুটতে, কখনো কর্পোরেট জীবনের প্রতিযোগিতা, কখনো সামাজিক দ্বন্দ্ব, কখনো বা অন্যকে নিয়ে সমালোচনা, আর অপ্রয়োজনীয় ব্যস্ততায় ডুবে থেকে আমরা ভুলে যাই জীবনের আসল সৌন্দর্য কোথায়। অথচ আমরা চাইলেই খুব সহজেই জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারি। প্রিয় মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে, নতুন কোনো জায়গা ঘুরে দেখে, প্রকৃতির সান্নিধ্যে এসে কিংবা এমন ছোট ছোট ভ্রমণের মধ্য দিয়ে তৈরি হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। সত্যি জীবন অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে জানেন। তাই সুযোগ পেলে একবার ঘুরে আসতে পারেন গুলিয়াখালী সি বিচে। হয়তো এখানকার সবুজ প্রান্তর, কেওড়া বন, সমুদ্রের হাওয়া আর সূর্যাস্তের রং আপনার মনেও এঁকে দেবে কিছু স্মরণীয় মুহূর্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গুলিয়াখালী সি বিচ ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় মূলত বর্ষাকাল। যদিও সে সময় এখানে পৌঁছাতে কিছুটা কষ্ট হয়, কাদামাটি আর পানির কারণে চলাচল সহজ থাকে না, কিন্তু বর্ষায় গুলিয়াখালী যেন এক অন্য পৃথিবী। চারদিকে সবুজের সমারোহ, পানিতে ভরা প্রান্তর আর প্রকৃতির অপার সৌন্দর্য মিলে তখন এই জায়গাটি হয়ে ওঠে অবিশ্বাস্য রকমের সুন্দর। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আজকের ভ্রমণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুযোগ পেলেই বেশি বেশি ঘুরতে বের হবেন, এই শুভ কামনা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।